গভীর খবরের নিয়মিত আয়োজন আজ থেকে শুরু হতে যাচ্ছে। এই সম্পাদকীয়তে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে দিনের আলোচিত ঘটনার মধ্যে অন্যতম হচ্ছে জাতীয় সংসদের যে আসন ৩০০টি আসনের সীমানার খসড়া তালিকা প্রকাশ। সীমানা পুনরুদ্ধারণের এই তালিকা প্রকাশ করা হয়েছে আজ সন্ধ্যার পর। এটা একটা দিনের সবচেয়ে আলোচিত ঘটনার মধ্যে একটা। আপনারা জানেন প্রতি সংসদ নির্বাচনের আগে সীমানা পুনর্নির্ধারণ করা হয়। সেই পুনর্নির্ধারণের আলোকে এবারের এই নতুন খসড়া সীমানার তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশনারের ওয়েবসাইটে তালিকাটা দেয়া আছে। তালিকায় দেখা গেছে যে গাজীপুরে একটি আসন বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে এবং বাগেরহাটে একটি আসন কমানো হয়েছে। এছাড়াও প্রায় ৩০টির মতন কাছাকাছি জায়গার সীমানার এদিক সেদিক করা হয়েছে। আপনারা জানেন যে সরকার সম্প্রতি নির্বাচন করার জন্য একটা সম্ভাব্য ডেট দিয়েছে ফেব্রুয়ারি মাসে। তার আলোকেই এই সীমানা নিয়ে পুনর্নির্ধারণের জন্য তালিকা প্রকাশ করা হলো। গাইবান্ধার জেলার 5টি আসন সীমানা একই রয়েছে, কোনো বড় ধরনের কোনো পরিবর্তন হয়নি। যে আসনগুলো গাইবান্ধা জেলার আছে সুন্দরগঞ্জ, গাইবান্ধা 1 যেটা সুন্দরগঞ্জ নিয়ে, গাইবান্ধা 2 সদর উপজেলা নিয়ে, গাইবান্ধা 3 সাদুল্লাপুর পলাশবাড়ি নিয়ে, গাইবান্ধা 4 গোবিন্দগঞ্জ উপজেলা নিয়ে এবং গাইবান্ধা 5 সাঘাটা ফুলছড়ি নিয়ে। আসনগুলোর আসলে কোনো পরিবর্তন হয়নি। এই খসড়া তালিকার উপর মতামত প্রদান করা হলে সর্বসিদ্ধান্ত অনুষ্ঠিত হবে আসলে এই সীমানা স্থায়ী হবে কিনা। এটা একটা নির্বাচনের জন্য একটা পদক্ষেপ। নির্বাচন আয়োজনের একটা প্রধান পদক্ষেপের মধ্যে হচ্ছে এই সীমানা পুনর্নির্ধারণ করা। সেদিক থেকে বলতে পারি যে সীমানা পুনর্নির্ধারণে এগিয়ে গেল বাংলাদেশ। হয়তো অচিরে নির্বাচনের সম্ভাবনা তৈরি হবে, আরও নির্বাচনের রূপরেখা স্পষ্ট হবে। তো আজকের সীমানা নির্ধারণের যে খসড়া তালিকাটা প্রকাশিত হয়েছে আপনারা দেখে নিতে পারেন। এটা নির্বাচন কমিশনারের ওয়েবসাইটে দেয়া আছে, যেখান থেকে আপনারা দেখে নিতে পারেন।